গ্রেড বিমের রডের হিসাব বের করার পদ্ধতি। এখানে একটি গ্রেড বিমের লেআউট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটি গ্রেড বিমের লেআউট, আর এগুলো হচ্ছে গ্রেড বিমের লং সেকশন এবং ক্রস সেকশন। এখানে গ্রেড বিমের উপরে 3টি 16 মিলি রড দেওয়া আছে এবং গ্রেড বিমের নিচে 3টি 16 মিলি রড দেওয়া আছে, আর উভয় দিকে 2টি করে এক্সট্রা টপ দেওয়া আছে 16 মিলি করে, আর এক্সট্রা টপগুলো L/4 এ দেওয়া আছে। এবার এখান থেকে আমরা গ্রেড বিমের রডের হিসাব বের করব। আমরা সবগুলো বের করব না, আমরা শুধু একটাই 18 ফিটে রডের হিসাবটা বের করব। 18 ফিটে কতটুকু রড লাগবে ওটা এখন আমরা বের করব। প্রথমে আমরা মেইন রডের হিসাব বের করি। মেইন রড ডব্লিউ মানে হচ্ছে ওজন, ওয়েট সমান N ইন্টু L ইন্টু প্রতি ফিটে রডের ওজন। N হচ্ছে এখানে মেইন রডের সংখ্যা, অর্থাৎ উপরে 3টি নিচে 3টি, টোটাল 6টি মেইন রড। N সমান 6। এবার L হচ্ছে এখান থেকে এই পর্যন্ত রডের দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যদি 18 ফিট হয় তখন কলামগুলো 12 ইঞ্চি হয়, উভয় দিকে 12 ইঞ্চি করে টোটাল 24 ইঞ্চি। তাহলে এই বিমটার দূরত্ব হচ্ছে টোটাল L সমান এখান থেকে এ পর্যন্ত 18 ফিট, আর দুই দিকে 12 ইঞ্চি করে টোটাল 24 ইঞ্চি। 24 ইঞ্চিকে ফিটে নিলে হবে 2 ফিট। তাহলে 18 ফিট যোগ 12 24 ইঞ্চি বা 2 ফিট, অর্থাৎ টোটাল বিমটা হচ্ছে 20 ফিট লম্বা, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 20 ফিট। এটা হচ্ছে টোটাল বিমের দৈর্ঘ্য, কিন্তু রডের দৈর্ঘ্য না। রডের দৈর্ঘ্য বের করার জন্য আমাদের উভয় দিকের ক্লিয়ার কভারটা বাদ দিতে হবে, অর্থাৎ 20 ফিট থেকে উভয় দিকে 1.5 ইঞ্চি করে ক্লিয়ার কভার হলে টোটাল 3 ইঞ্চি আমাদেরকে বাদ দিতে হবে। 3 ইঞ্চিকে ফিটে নিলে হবে 0.25 ফিট, অর্থাৎ বিয়োগ 0.25 ফিট সমান 19.75 ফিট। এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত রডের দৈর্ঘ্য। তো এখন দুদিকে কিন্তু 2টা করে হুক আছে, এই হুকগুলো 6 ইঞ্চি করে আমরা ধরে নিলাম। 2টা হুক 6 ইঞ্চি করে টোটাল 12 ইঞ্চি মানে 1 ফিট, অর্থাৎ 19.75 ফিট যোগ 1 ফিট সমান 20.75 ফিট। এটা হচ্ছে একেবারে হুক সহ এখান থেকে এ পর্যন্ত রডের দৈর্ঘ্য। তো আমরা টোটাল দৈর্ঘ্যটা পেয়ে গেছি 20.75 ফিট। এবার প্রতি ফিটে রডের ওজন। এখানে রডগুলো 16 মিলিমিটার দেয়া, মানে 16 মিলিমিটার বা 5 সুতার রড, আর 16 মিলিমিটার রডের প্রতি ফিটে ওজন বের করার সূত্র হলো ডি স্কোয়ার 532.2। এটা হচ্ছে যে কোনো ডায়া রডের প্রতি ফিটে ওজন বের করার সূত্র। ডি হচ্ছে এখানে রডের ডায়া, অর্থাৎ 16 স্কোয়ার বাই 532.2 সমান 0.48 কেজি প্রতি ফিটে। সুতরাং প্রতি ফিটে রডের ওজন 0.48 কেজি। এবার সবগুলো হিসাব করলে আসবে 59.76 কেজি। এটা হচ্ছে মেন রডের ওজন। এবার আমাদেরকে এক্সট্রা টপের রডের ওজন বের করতে হবে। এক্সট্রা রডের ওজন সমান আবার আগের মতো N ইন্টু L ইন্টু প্রতি ফিটে রডের ওজন। তো প্রথমে এক্সট্রা টপের সংখ্যা বের করতে হবে। এক্সট্রা টপের সংখ্যা টোটাল এখানে 2টা দেওয়া আছে, আর যেহেতু আমরা দুদিকে এক্সট্রা টপ দেওয়া আছে, অর্থাৎ এদিকে 2টি আবার ওইদিকে 2টি, টোটাল 4টি। আপনারা চাইলে 2টিকে একসাথে যোগও করে নিতে পারেন, কিন্তু আমি যোগ করব না, আমি টোটাল 4টা ধরে নিলাম। অর্থাৎ এক্সট্রা টপ টোটাল 4টি, এদিকে 2টি এবং ওইদিকে 2টি। এরপর এক্সট্রা টপের দৈর্ঘ্য বের করতে হবে। দৈর্ঘ্য বের করার জন্য, অর্থাৎ এক্সট্রা টপের এখান থেকে এ পর্যন্ত দৈর্ঘ্য বের করার জন্য L সমান এখানে টোটাল এখান থেকে বিমের এখান থেকে এ পর্যন্ত স্প্যান হচ্ছে 18 ফিট, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 18 ফিট, আর এক্সট্রা টপগুলো L/4 এ দেয়া আছে, মানে দৈর্ঘ্যের 4 ভাগে দেয়া আছে, অর্থাৎ 18 ফিটের 4 ভাগে দেয়া আছে এক্সট্রা টপগুলো। 18 ফিট ভাগ
4 সমান 4.5 ফিট। 4.5 ফিট হচ্ছে এইখান থেকে এ পর্যন্ত দৈর্ঘ্য। এখান থেকে এ পর্যন্ত এক্সট্রা টপের দৈর্ঘ্য হচ্ছে 4.5 ফিট। আর এখানে দুদিকে এক্সট্রা টপে হুক দেওয়া আছে, এগুলো আমরা 3 ইঞ্চি করে ধরে নিলাম, অর্থাৎ 4.5 ফিট যোগ 0.25 ফিট, 3 ইঞ্চিকে ফিটে নিলে 0.25 ফিট সমান 4.75 ফিট। 4.75 ফিট হচ্ছে এখান থেকে এ পর্যন্ত হুক সহ দৈর্ঘ্য। কিন্তু আমাদের এখানে কলামের ভেতরেও কিছু অংশ রডের অংশ আছে, আর কলামটা যদি 12 ইঞ্চি হয় আর এখানে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার যদি বাদ দেই, অর্থাৎ এটা যদি এক্সট্রা টপ হয়, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3 ইঞ্চি হুক, আর এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 4.5 ফিট। 4.5 ফিট যোগ এই অংশটা কলামের ভেতরে আছে হুক সহ, অর্থাৎ কলাম যদি 12 ইঞ্চি হয়, 12 ইঞ্চি থেকে আগে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিতে হবে। তারপর হুকের জন্য আমি 4 ইঞ্চি ধরে নিলাম, 4 ইঞ্চি যোগ দিলে আসবে 1.20 ফিট, টোটাল 5.95 ফিট। এটা হচ্ছে হুক সহ এখান থেকে পর্যন্ত এক্সট্রা টপের দৈর্ঘ্য, অর্থাৎ আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি 5.95 ফিট গুণ প্রতি ফিটের রডে 16 মিলিমিটার রডে ওজন হচ্ছে 0.48 কেজি। এবার এটা হিসাব করলে আসবে 11.42 কেজি। এটা হচ্ছে এক্সট্রা রডের ওজন। এবার বাকি আছে বিমের স্টিরাপ। বিমের স্টিরাপের সংখ্যা এবং দৈর্ঘ্য এবং ওজন বের করার পদ্ধতিটা আমরা পরবর্তী ভিডিওতে, অর্থাৎ নেক্সট পার্ট ভিডিওতে দেখে নেব। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।